আজকে প্ল্যান করছি ভিন্নধর্মী ইফতার করব, বানাতেও কিন্তু কষ্ট লাগে। এই জন্য আজকে এখানে ফলমূল তো এটা থাকবেই, এটা কম্পালসারি। ফলমূলটা শরীরের জন্য সবচাইতে ভালো, তোমরা সবাই জানো। আর এখানে ভিন্নধর্মীর মধ্যে কি কি আছে দেখাই তোমাদের। তোর আব্বুর হাতে আজকে নাইসি হলো এই সবজির সাথে, সবজির বদলে কিন্তু চিকেন খাইতে চাইছি, চিকেন খাবো না। তেলে করা একদম, এই জন্য সবজি আর নান রুটি এই দুটোই করছি। আরও কি কি করতেছি একটু পরে রান্না করে তোমাদের গিয়ে দেখাবো। এই যে নান রুটি, আর নান রুটিগুলো কিনে অনেক ইয়াতে রেস্টুরেন্টে এইভাবে ভাগ করে 4 ভাগ করে দেয়। আমার এটা খুব বিরক্ত লাগে, এই জন্য আমি আস্তে আস্তে আনতে বলছি। এ দেখো কত বড় বড় আস্তে আস্তে আনছে। আর বেশি দেরি নেই, তাই রেডি করে ফেলতেছি। অনেকে বলো যে ইফতারিতে রাইস কে খায়, আসলে যার যার এটা নিজস্ব বিষয়, যার যার ভালো লাগে সে খাবে, যার যার ভালো লাগে না। আমাদের গ্রামে অনেকে আছে কিন্তু ইফতার করে মাত্র ভাত খায়, ভাজা পোড়া পছন্দ করে না। তো এটাই চিন্তা করে আজকে এই যে বিরিয়ানিও করছি। ইফতার আজকে বিরিয়ানিও খাবো, যদিও রুটি খায়, তারপরে বিরিয়ানি খাই কিনা হয়তো আরও রাত্রের দিকে বিরিয়ানি খাওয়া হবে, তবুও টেবিলে নিব আমি, যদি যার যার ভালো লাগে খাবে। হাজারো মানুষ উপকার পেয়ে রিভিউ দিচ্ছে, তোমরা কেন পাবা না? 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের ঘরে নিজের হাতে তৈরি, চুল পড়া রোদে এবং নতুন চুল গজাতে ম্যাজিকের মতো কাজ করে। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো, আর যারা অর্ডার করছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমার সবজি আনাইছি, এখানেও কিন্তু কম তেল না, উপর থেকে নামিছে, তেলগুলো ফেলে দিতে হবে আমার মনে হয়। যে কত তেল, ভীষণ তেল খাওয়া যাবে। আচ্ছা খাওয়ার সময় ফেলে দিব। এখন এই বাটিগুলো সব রেডি করছে এখানে লামিসা, তা আমিও এখানে এখন ঢাকনাগুলো উঠিয়ে রাখি, তারপর আস্তে আস্তে তেলগুলো নিয়ে ফেলবো। কতগুলো তেল বের হইতেছে, আরও এটাও দাও। আর এটা বাকি, ওরে বাবা রে, দিয়ে আরও 2 তরকারি রান্না করা যাবে বাসায়। অবশ্য করবো না, ফেলে দিব। লেবুগুলো মনে নাই, আনছে ঠোঙ্গার ভিতরে আসিল এই পাশে, এখন বের করে সবগুলো সবার প্লেটে প্লেটে দিছি। তো আরো বেশি আনে ওদের আব্বু জিলাপি, আজকে কম আনতে বলছে, এই জন্য কম আনছে, তারপর অনেক বেশি হয়ে গেছে দেখো। আর এই জিলাপিগুলো আমি তোমাদের কালকেও বলছি যে ঘিয়ে ভাজা জিলাপি একবার স্পেশাল এগুলো, এই জন্য এটাই খাই আমরা। তরমুজ আর এখানে সব ধরনের ফলগুলো মাঝখানে রেখে দিলাম, যার ইচ্ছা নিয়ে নিয়ে খাবে, কারণ এখানে প্লেটে আর ধরবে না কোনো কিছু। এই জন্য বিরিয়ানিও নিয়ে নিছি গরম গরম, যার ইচ্ছা এখান থেকে খাবে। এই জন্য দেখছো দেখতে কি মজা হয়েছে। আজকে আমার মা বাবা বোন, তারপরে আশেপাশের গ্রামের আশেপাশের কিছু মানুষের জন্য সবকিছু এগুলো এখন পার্সেল করতেছি। আর শহরও যদিও থাকি, গ্রামের মানুষকে তো ভুলা যাবে না, এই জন্য সব কিছুই রেডি করতেছি। এখন ওদের আব্বু, শোভন, আমি সবাই মিলে এখন এগুলো হলো প্যাকেট করব। ইয়া লাগবে নাকি, র্যাপিং পেপার লাগবে? না না, ওটা টেপ করে দেওয়া যাবে। আচ্ছা কেমনে কেমনে করবা এটা তো আর আমি জানি না। যাই হোক এগুলো এখন প্যাকেট করো। আমি শুধু হয়েছে একদিক দিয়ে আমাদের জন্য খুব সহজ হচ্ছে, কারণ সবার জন্য যে আমাদের তেলগুলো পার্সেল করে পাঠাই, তো ওর সাথে আমার অন্য পার্সেল দিতেও কিন্তু আর সমস্যা হয় না। খুবই ভালো করে এইভাবে ব্যাগে মুড়িয়ে তারপরে কষ্টে পেঁচিয়ে ভালো করে, এই যে আমার আব্বার মার কাছে যাবে এটা, সেই জন্য এখানে আব্বা লিখে দিছে। এখন আমি এই পার্সেলটা যে যাবে এই জিনিসটা লাগাইতেছি। কাভারগুলো এখন চেঞ্জ করব, সেই জন্য অর্ডার করছি। এই কাভারগুলো কেমন হয়ে গেছে দেখো, এই জন্য অর্ডার করছি আমি এই কাভারগুলো, চেয়ার এবং টেবিল 2টা কাভার। এখন শোভনের অত্যাচারে বাঁচি না, আমি শোভনের বলে কিন্তু অর্ডার করি নাই। তো ও বলতেছে এত সুন্দর দামি টেবিলটা উপরে কাভার দিয়ে ঢাকা ফেলাইবেন, এটা কি কিনছেন ক্ষেতের মতো। আর তোমরাই বলো তো, আমি খুলে তোমাদের দেখাবো এটা কি ক্ষেত। তোমরা আমার পক্ষে কথা কই, কিন্তু শোভনের পক্ষে কইও না, এটা খ্যাতি খুবই, কেউ কইও না। কিন্তু মূলত অর্ডার করছি হলে টেবিলের কাভারটার জন্য না, আলাদা করে চেয়ারের কাভার বিক্রি করে না। আমার এই চেয়ারের কাভারগুলো যে কি পছন্দ হয়েছে, এই জন্য আমি অর্ডার করছি। যদিও উপরের টেবিলেরটা ব্যবহার নাও করি, কিন্তু আমি চেয়ারের কাভারগুলো ব্যবহার করব, এটাই হলো মূলত আমার উদ্দেশ্য। এখন এটা খুলে দেখি, আমিও খুলি নাই, কিন্তু তোমাদের সাথে একসাথে খুলে তোমরাও দেখবা আমিও দেখবো, এই জন্য খুলি নাই। তো এটা কোনো প্রমোশন না, এটা এমনিতে কি আসলেই কিনছে উনি, আসলে সত্যি কিনছি। আর এটা হলো 3D, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি অনেকদিন অর্ডার করব এরকম ভাবতেছি। এর কাভারগুলো ভালো লাগছিল আমার, দেখি পরাই কেমন হয়। ভিডিও তো সুন্দর দেখা গেছে তাদের। একটা চেয়ার বাকি, সবগুলো পরানো হয়ে গেছে, এখন টেবিলেরটা পরাবো।
দিতে চাইছিলাম, পলিথিনটা কিন্তু অনেক আগে, তো এটা দিলে উপরে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাতে, এটা দিলাম না, আবার রেখে দিলাম। এটা বলে সৌন্দর্য দেখেন। যাই হোক, তারপরে উপরে সব গুছিয়ে নিই, যেহেতু এখানে ময়লা বা পানি পড়লে পোছা যাবে, সমস্যা নাই। ফাইনাল লুক দেখো, পুরো চেয়ারগুলো সুন্দর হয়েছে না? আমার পক্ষে কিন্তু তোমরা কমেন্ট করে দিও, সুবর্ণের পক্ষে কেউ বলো না। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।